আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ফিজিক্স ইউনিভার্সে। আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাটির বাধাদানকারী বল। এই কনসেপ্টের সাথে সবাই আশা করি পরিচিত আছো। পরিচিত না থাকলেও সমস্যা নাই। আমরা এখন বেসিক সহ দেখে নেব। তো ধরো যে এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি। তো ধরলাম এটা একটা ভূমি। এই পাশ থেকে আমরা দেখতেছি এদিকে মাটি, এদিকে মাটি আছে। তো দেখো এখন যদি এইখান থেকে একটা বস্তু, একটা বল কিংবা একটা বস্তু, ধরো যে সাপোজ একটা বল, এটা এইখান থেকে বস্তুটাকে তুমি ফেলে দিলা স্থির অবস্থান থেকে। এখানে ইউ সমান ছিল 0। স্থির অবস্থান থেকে একটা বলকে ছেড়ে দিছ। বলটা এইখানে আসছে, তারপরে এইখানে আসছে, এইখানে আইসা মাটির ভিতরে এই পরিমাণ অংশ ঢুকে গেছে। তাহলে দেখো বলটা ছিল এইখানে, এইখান থেকে আসছে মাটির ভিতরে ঢুকে গেছে, মানে পইরা এখানে মাটিতে গর্ত করে ভিতরের দিকে চলে আসছে। এখন যদি তোমাকে বলে যে মাটির বাধাদানকারী বলের মান নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো আমরা এই বলের ভরকে যদি এম ধরে নিলাম, ধরলাম এই বলের ভর হচ্ছে এম। তো আমরা সবাই তো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্রের সাথে পরিচিত। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে ই ইনিশিয়াল প্লাস ডাব্লিউ সমান হচ্ছে ই ফাইনাল। ডাব্লিউ এক্সটার্নাল হবে সমান হবে ই ফাইনাল। এটাই কিন্তু হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ আদি মোট শক্তির সাথে যদি আমরা অসংরক্ষণশীল বল বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ যোগ করি, তাহলে যে মানটা পাবো সেটা আমাদের ই ফাইনালের সমান হবে। তো এটা সবাই বুঝো আশা করি। তো দেখো এইখানে আমরা এই কনসেপ্টটা খাটিয়ে এখান থেকে এটা বের করব। তাহলে আমরা এম ধরছিলাম। এখন আমরা ধরো যে বলটা যে পর্যন্ত গেছে মাটি থেকে এই পর্যন্তকে আমরা ধরবো কি এক্স। আর আমাদের যে এইখান থেকে এই বলের উপর পর্যন্ত দূরত্ব সরণ, এটাকে আমরা বলবো, এই উচ্চতাকে আমরা বলবো হচ্ছে এইস। এটা কি বলবো? এইস। আর মাটি যে আমাদেরকে যে বলে বাধা দিচ্ছে, সেই বলকে আমরা যদি বলি হচ্ছে এফ। এদিক বরাবরই তো হবে। ধরলাম এফ বলে বাধা দিচ্ছে। এখন যদি আমরা দেখো, আমরা এটাকে পজিশন 1 কল্পনা করব। এটা হচ্ছে আমাদের পজিশন 1। পজিশন 1 হচ্ছে এইটা। এই অবস্থান থেকে আমরা এটাকে যদি আমরা পজিশন 2 কল্পনা করি, তাহলে আমরা এই দুইটা পজিশনের মধ্যে যে যান্ত্রিক যে শক্তির নিত্যতা সূত্র মাধ্যমে আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। তো এখন দেখো আমরা পজিশন 1-এ P1 এর ক্ষেত্রে যদি দেখি, আমাদের কি কি বল আছে এখানে? এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি। দেখো এখানে হচ্ছে ইউ সমান 0, আদিবেগ 0, তাহলে কিন্তু এখানে কোনো গতিশক্তি থাকবে না। গতিশক্তির মান হবে 0। থাকবে কে? বিভব শক্তি। বিভব শক্তি কি হবে? এইচ উচ্চতায় আছে। তো mgh, এটা আমরা পেলাম এখানে হচ্ছে P1-এ। তো দেখো এখন যদি আমরা P2-তে খেয়াল করি, P2-তে, হ্যাঁ, P2-তে এখানে দেখো এক্স গভীরে প্রবেশ করছে। তো এক্স গভীরে প্রবেশ করায় এখানে কিন্তু আবার স্থির হয়ে গেছে। এখানে যাওয়ার পরে বস্তুটা কিন্তু স্থির। এখানেও কিন্তু ওর গতিশক্তি থাকবে না। তাহলে ওর গতিশক্তি এখানেও শূন্য হবে। আর প্রবেশ করছে হচ্ছে ভিতরে। আমরা জানি যে ভূপৃষ্ঠে হচ্ছে বিভব শক্তির মান 0। আর ভূপৃষ্ঠ থেকে উপরে পজিটিভ আর নিচের দিকে হবে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি যতটুকু হবে, এটা কিন্তু মাইনাস এম জি কি হবে? এক্স।
মাইনাস এমজি এক্স। এটা আমরা P1 এবং P2 দুইটা পজিশনের কি পেলাম, মোট শক্তি। কিন্তু আমাদেরকে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের বাহ্যিক বল বা বাধাদানকারী বল বা অসংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজটা হয়েছে সেটাকে কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। আমরা যদি দেখি যে এক্সটার্নাল ফোর্স ডাব্লিউ এক্সটার্নাল সমান কি হবে, দেখো এফ বল উপরের দিকে ক্রিয়া করতেছিল, বাধাদানকারী বল বস্তুটা নামতেছিল কোন দিকে, নিচের দিকে এক্স পর্যন্ত ঢুকছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এফ ডট এস যদি করি আমরা, এফ ডট এক্স মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো এফ এক্স কস 180 ডিগ্রি। এফ এক্স কস 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এফ এক্স। দেখো এখানে আমরা তিনটা জিনিস পেলাম। পজিশন ওয়ানে আমরা মোট শক্তি বের করছি, পজিশন টুতে আমরা মোট শক্তি বের করছি, আর আমরা ডাব্লিউ এক্সটার্নাল যেটা সেটা বের করছি। তো এখন যদি দেখো আমরা নেক্সট পেজে আমরা যদি এখন আমরা সূত্র দেখব হচ্ছে যান্ত্রিক শক্তির, আচ্ছা এটা তো ছিলই। দেখো এইখানে এই সূত্র দিয়ে আমরা মান বের করে ফেলতে পারবো। দেখো এইখানে ইনিশিয়াল অর্থাৎ এই যে এটাকে আমরা যদি ইনিশিয়াল কল্পনা করি, ইনিশিয়াল, আর এটা কি হবে ফাইনাল। ফাইনাল যদি হয় এটা কি রে কাজ করে না কেন, হ্যাঁ ফাইনাল। তো ফাইনাল। তো আমরা যদি দেখো এখন আমরা এখানে ইনিশিয়ালের মান কি পাইছিলাম, দেখো এখানে পাইছি 0 প্লাস mgh, মান বসিয়ে দিই, কালার চেঞ্জ করি। দেখো পাইছি কি 0 প্লাস mgh, সাথে আমরা যদি এক্সটার্নাল, এটা অন্য কালার দিয়ে লিখি, আমরা যদি এক্সটার্নাল ফোর্সটা কি পাইছি দেখো তো, ছিল কি মাইনাস এফ এক্স, মাইনাস এফ এক্স ছিল, মাইনাস এফ এক্স। এটা সমান কি হবে, এটা সমান কিন্তু হবে এফ ফাইনাল, ই ফাইনাল কি 0 মাইনাস এম জি এক্স, 0 মাইনাস এম জি এক্স। তাহলে আমরা কিন্তু এই শক্তির নিত্যতা সূত্রে এই মানগুলোকে বসিয়ে দিলাম। এখন যদি আমরা সমীকরণকে সমাধান করি, সমীকরণ সমাধান করলে দেখো কি হয়, আমরা এফ এক্স সমান লিখতে পারবো হচ্ছে এম জি এক্স, সরি এম জি এইচ, এম জি এইচ ছিল আর এই পাশ থেকে আসলে এম প্লাস এম জি এক্স। তো এম জি এইচ প্লাস এম জি এক্স, এই এখন এখান থেকে যদি আমরা কমন নেই তো সরাসরি এফ সমান এটা লেখা যায় হচ্ছে এফ, দেখো উপরে আমরা এম জি কমন নিলাম, এম জি কমন নিলে থাকে ভিতরে এইচ প্লাস এক্স, আর নিচে কি যাবে, এক্সটা নিচে যাবে, ভাগ হয়ে যাবে। তো দেখো এইটাই হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু আমরা মাটির বাধাদানকারী বলের মান খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তো বুঝছো তো সবাই নাকি? তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।